যারা বলে যে ভয়েস চেঞ্জ পারি না, তাদের জন্য আজ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকে দেখব যে কিভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন বাক্য ধরে ভয়েস চেঞ্জ করা যায়। প্রথম যে বাক্যটা রয়েছে কি, যে আই হ্যাভ সোল্ড মাই মোবাইল। আই হ্যাভ সোল্ড মাই মোবাইল। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি লাগে? ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে লাগে আমার সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর এই অবজেক্টটাকে কি হতে হয়? কোন অবজেক্ট? অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কারণ অবজেক্ট আমার দুই প্রকার, এক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাকে মাস্ট ডাইরেক্ট অবজেক্ট প্রয়োজন। তাহলে প্রথম যে বাক্যটা আছে আই হ্যাভ সোল্ড মাই মোবাইল, আমি আমার মোবাইলটা বিক্রি করেছি। ক্রিয়াপদটাকে প্রথমে চুজ করব, সেই ক্রিয়াপদটাকে ধরে দুটো প্রশ্ন করব। প্রথমে কে, তাহলে কি পাওয়া যায়? কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি বিক্রি করেছি? মাই মোবাইল, এটা হলো আমার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য প্রয়োজনীয় তথ্য কি কি? বাক্যের তিনটা অংশকে দরকার হয়, এক হচ্ছে সাবজেক্ট, দুই হচ্ছে ভার্ব, আর তিন নম্বর হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এরপরে বাক্যটা দেখা গেল যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোন বাক্যের গঠন? অ্যাসার্টিভ। কোন বাক্য? অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে বি ভার্বের একটা ফর্ম দিতে হয়, মেন ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, তারপর বাই বলে একটা প্রোনাউন প্রিপোজিশন নিয়ে আসতে হয়, তারপর আনতে হয় কি? সাবজেক্টটা অবজেক্ট। এই হলো পাঁচটা রুল। তাহলে প্রথম অবজেক্ট কি পেয়েছি? ডাইরেক্ট অবজেক্টটা প্রথমে লিখি, মাই মোবাইল। মাই মোবাইল, MOBILE। ক্লিয়ার? এরপর কি বলা ছিল ভয়েস চেঞ্জের নিয়মে, যে বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ করা থাকে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে সেই অক্সিলিয়ারি ভার্বটা আগে লিখে দিতে হয়, তারপরে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হয়। তাহলে বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি? উত্তরে কি আছে? হ্যাভটা আছে। তাহলে হ্যাভটাকে আমি সাবজেক্টের অনুপাতে বসাবো। তাহলে আমরা জানি যে সিঙ্গুলারে কি বসে? হ্যাজ বসে, প্লুরালে বসে হ্যাভ। তাহলে মাই মোবাইল, আমার মোবাইল, সিঙ্গুলার, মোবাইলস নয়, সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার কি বসবে? হ্যাজ। মাই মোবাইল হ্যাজ। এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম কি বসে বলা হয়েছিল? কি? BEEN। BEEN, বিন। মেন ভার্বের থার্ড ফর্ম এই পারফেক্ট টেন্স গুলোতে করা থাকে, তাহলে বাড়তি মেন ভার্বের থার্ড ফর্ম আমাদেরকে খুঁজতে হয় না, তাই সোল্ড শব্দটা করে দেওয়া হলো। সেল, সোল্ড, সোল্ড, থার্ড ফর্ম হচ্ছে সোল্ড। এরপরে কি? 4 নম্বরে বসে কি? বাই। তারপরে সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট কি ছিল? আই। আই থাকলে ঘুরে যায় কি হয়? প্রোনাউনটা চেঞ্জ হয়ে মি হয়ে যায়। কমপ্লিট হলো? তাহলে মাই মোবাইল হ্যাজ বিন সোল্ড বাই মি। ঠিক আছে? নেক্সট, নাম্বার 2, উইল দে অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? তারা কি আমার প্রস্তাবটা স্বীকার করবে? বাক্যটা দেখে বুঝতে পারছি শেষে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা আছে। তাহলে কোশ্চেনটা মানে বাক্যটা কোন বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। তাহলে প্রশ্নসূচক বাক্যের ভয়েস চেঞ্জ যখন করতে যাব, তখন দেখবো যে কোশ্চেনটা আমার WH কোশ্চেন নাকি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। এখানে হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, উইলটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যদি দেখা যায় প্রশ্নসূচক বাক্যটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমি বাঁ দিকে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে দেবো। পারলাম বুঝতে? বাঁ দিকে একটি শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে ডাইরেক্ট অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব। কোনটা ডাইরেক্ট অবজেক্ট? মাই প্রপোজাল। তার আগে বার করে নিতে হচ্ছে, যদি বাক্যটা দেখি যে উইল দে অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, তারা কি আমার প্রস্তাবটা গ্রহণ করবে? তাহলে করবেটা যদি ক্রিয়াপদ হয়, কি গ্রহণ করবে? মাই প্রপোজাল, আমার প্রস্তাব, ডাইরেক্ট অবজেক্ট এটা। তাহলে আমি কি করলাম? যে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে আমি ডাইরেক্ট অবজেক্টটাকে বসাবো। কি বসাবো? মাই প্রপোজাল।
মাই, PROPOSAL। ক্লিয়ার হয়েছে? ভালো করে বুঝবি। তারপরে কি রয়েছে যে ওই যে ফাঁকা রাখা জায়গাটাতে, ফাঁকা যে রেখেছিলাম জায়গাটা, ওই জায়গাটাতে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা থাকবে সেটা সাবজেক্ট অনুপাতে বসিয়ে দেবো। তাহলে কোন অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে? মোডাল অক্সিলারি, উইল। তাহলে উইলটা তো পরিবর্তন হয় না, তাহলে উইলটা আমি এখানে বসিয়ে দিলাম ফাঁকা রাখা জায়গাটা। তাহলে একটা শব্দ লেখার জন্য জায়গা ফাঁকা রেখেছিলাম, জায়গা পূরণ হয়ে গেছে, ব্যাস। এরপরে বি ভার্বের সঠিক ফর্ম। তো বাক্যের মধ্যে যদি মোডাল ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে মোডাল ভার্ব থাকে, তাহলে বি ভার্বের সঠিক ফর্ম কি হয় বলা আছে? বিই। এবার ডান ধারে লিখতে শুরু করব বি, এপাশে তার জায়গা নাই, তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা হলো। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটা কি? অ্যাকসেপ্ট। তাহলে অ্যাকসেপ্টের সঙ্গে ইডি যোগ করব, ACCEPTED, অ্যাকসেপ্টেড। তারপরে 4 নম্বরে কি বসবে? বাই। তারপরে সাবজেক্টটা অবজেক্ট দিয়ে থাকলে কি করি আমরা? ভয়েস থেকে THEM করতে হয়, ব্যাস। শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে গেল, সোজা লেগেছে। নেক্সট, পরে নাম্বার 3, the work will be finished by Monday. The work will be finished by Monday. ভয়েস চেঞ্জ সবসময় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয় না, কখনো কখনো প্যাসিভ ভয়েস থেকেও অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে এই যে বাক্যটা আমরা কি করে জানবো বা কি করে চিনবো যে প্যাসিভ ভয়েস নাকি অ্যাক্টিভ ভয়েস? যদি দেখি একটা অক্সিলারি ভার্ব আর বি ভার্বে মেন ভার্বের থার্ড ফর্ম আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে মোডাল ভার্বটা তো আমরা জানি উইল, তারপরে মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্ম কি ব্যবহার হয়? বি হয়। এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম করা আছে, সেটাও দেখতে পাচ্ছি FINISHED। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে বাক্যটা আমার প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কিন্তু নয়। তাহলে আমার কি করতে হচ্ছে? প্যাসিভ ভয়েস থেকে আমি ঘুরিয়ে অ্যাক্টিভ ভয়েস বানাবো। তার মানে বাইয়ের পরে যে অবজেক্টটা আমরা ব্যবহার করি, বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট করি, ওই যে অবজেক্টটাকে ঘুরিয়ে এনে আগে আমাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে কি বাই দেখতে পাচ্ছি? বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু বাইয়ের পরে যেটা লেখা আছে সেটা আমার সাবজেক্ট নয়। বাইয়ের পরে যেটা আছে সেটা আমার সাবজেক্ট নয়। মন্ডে মানে কি? সোমবার। তাহলে এটা একটা বারের নাম লেখা আছে, এটা আমার মানে এইটা কর্তা নয়, কারণ ভয়েস চেঞ্জে তো কর্তা প্রধান হয়, কর্তা তো কাজটা করে। কোন নাউন এখানে এই মন্ডে সোমবার ও তো কোনো কাজ করেনি, তাই বাক্যটার মধ্যে আমি কিন্তু ওই বাইয়ের পরের বিষয়টা পাইনি। এই বাইটা হচ্ছে আমার একটা প্রিপোজিশন, যেটা আমরা টাইমের আগে বসে, বারের আগে বাই বসেছে এখানে। তাহলে যদি মনে রাখবো ভালো করে, যে যদি প্যাসিভ ভয়েসে বাইয়ের পর কোনো অবজেক্ট না থাকে, কি বললাম? প্যাসিভ ভয়েসে বাইয়ের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে বাক্যের অর্থ অনুযায়ী একটা অবজেক্ট আমাকে ধরতে হয়। তাহলে বাক্যের মিনিংটা কি? যে দে দা ওয়ার্ক উইল বি ফিনিশড বাই মন্ডে, সোমবারের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কাজটা শেষ করবে কে? তাহারা, আমরা ধরতে পারি। তাহলে দেম ধরবো, সেই দেমটাকে ঘুরিয়ে আমরা কি করব? ভয়েস চেঞ্জে ঘুরাতে হয়, প্রোনাউনটা কি হয়? দে, THEY। ক্লিয়ার হলো? তাহলে আমি কোনটা রেখেছি? এই বাইয়ের পরে সাবজেক্টটা অবজেক্ট করা ছিল, আমি অবজেক্টটাকে ঘুরিয়ে সাবজেক্ট করেছি। ক্লিয়ার হয়েছে? এরপর বাইটা আমাকে বাদ দিতে হয়, এখানে আমার বাদ। মেন ভার্বের থার্ড ফর্মটা বাদ দিতে হয়, আর বি ভার্বের সঠিক ফর্মটা বাদ দিতে হয়। মেন ভার্বের থার্ড ফর্ম বাদ দেবো, আর বি ভার্বের সঠিক ফর্মটা বাদ দেবো। তো এই বাক্যে বি ভার্বের সঠিক ফর্মটা কি ছিল? বি, এটা আমার প্রথমত বাদ যাচ্ছে। আর মেন ভার্বের থার্ড ফর্ম বলতে এখানে ইডিটা আমার বাদ চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? উইল ফিনিশ। ক্লিয়ার হয়েছে? উইল ফিনিশ, তাহলে দে উইল ফিনিশ, FINISH। ক্লিয়ার হয়েছে? এরপর এই যে অবজেক্টটা সাবজেক্ট বলা ছিল, আমি তো ঘুরে ঘুরে আসছি, তাহলে সাবজেক্টটাকে এবার অবজেক্ট করব। সাবজেক্টে কি আছে এখন? দা ওয়ার্ক, লিখে দেবো এখানে দা ওয়ার্ক, WORK। নিয়ম কমপ্লিট হয়েছে। এই নিয়মটা কমপ্লিট হওয়ার পরে বাক্যের যদি কিছু বাড়তি শব্দ থাকে, এরপর আমি বসাবো, তার আগে কিন্তু বসাতে পারবো না। কি বাড়তি শব্দ আছে? বাই মন্ডেটা বাকি আছে, এবার পরপর বসিয়ে দেবো। বাই মন্ডে, মন্ডে। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 4, আশিস হ্যাড নট কাট ডাউন দ্য ট্রি। আশিস হ্যাড নট কাট ডাউন দ্য ট্রি, আশিস গাছটা কাটেনি। কি কাটেনি? গাছটি।
অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতেই পাচ্ছি, অবজেক্ট কি পেয়েছি, ডাইরেক্ট অবজেক্টটাকে দা ট্রি বসাই, দা ট্রি, দা ট্রি। এরপর বি ভার্ব অক্সিলারি ভার্বের কোন ফর্ম উল্লেখ করা আছে কি, হ্যাড আছে, হ্যাডটাকে বসিয়ে দিতে হয়। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাকে বসিয়ে দিতে হয় সাবজেক্ট অনুপাতে, হ্যাডটা একটাই ফর্ম তাই হ্যাডেই বসছে এখানে। আচ্ছা, হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম কি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম হয় বি ডবল ই এন, বিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করব, এই যে নট, বাক্যের মধ্যে যদি নট থাকে সেই নটটাকে কিন্তু আমাকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। তাহলে আমি যদি ভুল বশত এখানে বসিয়ে ফেলি যে হ্যাড লিখে দিয়েছি, বিল লিখে দিয়েছি, এরপরে কি নটটা কাজে লাগবে না, নটটা কিন্তু আমাকে ওই হ্যাড এর পরেই দিতে হবে, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া আমার নট বসে না, হয়েছে। তারপরে বিল শব্দটা ব্যবহার করব। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম এখানে করে দেওয়া আছে, কাট ডাউন, কাট ডাউন। তারপরে 4 নম্বর কি, বাই। 5 নম্বরের সাবজেক্টটা অবজেক্ট কি আছে, দা সরি না, আশিস আছে, এ এস এইচ আই এস, এ এস এইচ আই এস। তাহলে আশিস হ্যাড নট বিন, সরি, দ্য ট্রি হ্যাড নট বিন কাট ডাউন বাই আশিস। এই হচ্ছে উত্তর। নেক্সট নাম্বার 5, ট্রাই টু বি পাংচুয়াল, ট্রাই টু বি পাংচুয়াল। পাংচুয়াল বলতে সময়ে যে আসে বা সময়টাকে যে মেনটেন করে চলে তাকেই বলা হয় পাংচুয়াল। তাহলে পাংচুয়াল হওয়ার চেষ্টা করো, হয়েছে। দেখি উঠে আসি, বুঝতে পারি কিনা দেখি, সৈকত দেখি, আমি এতক্ষণ ধরে বুঝালাম, দেখি ঠিকঠাক করে বুঝতে পেরেছি কিনা, বাক্যটা পড়ি জোরে। Try to be punctual. ট্রাই টু বি পাংচুয়াল, পাংচুয়াল হওয়ার চেষ্টা করো। আচ্ছা, ট্রাই মানে কি, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, তাহলে কাজ করা শব্দকে কি বলা হয় ইংলিশে, ভার্ব, ক্রিয়াপদ। আচ্ছা, তাহলে ট্রাইটা হলো আমার কাছে ভার্ব। আচ্ছা, এই পাশে যে টু বি পাংচুয়াল এটা হয়ে গেল আমার অবজেক্ট, হয়েছে। আচ্ছা, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট কোন বাক্য, ভার্ব প্লাস অবজেক্ট কোন বাক্য, ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে, PERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে কি বলা হয়, ভার্ব প্লাস অবজেক্ট যদি পাই গঠনটা ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে নিয়ম আছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। কিন্তু এটা তখনই ব্যবহার করতে পারবো যখন দেখবো বাক্যের অবজেক্টটা আমার ডাইরেক্ট অবজেক্টে আছে। যদি ডাইরেক্ট অবজেক্ট না হয় তাহলে কিন্তু আমি এই লেট নিয়মটা ব্যবহার করতে পারবো না। তাহলে এটা কি আমার ডাইরেক্ট অবজেক্ট বটে, প্রিপোজিশন আছে, তাহলে ডাইরেক্ট অবজেক্ট আমার কাছে নয়। তাহলে কি করব, যদি না হয় তাহলে কি করব, ইউ আর, ইউ আর। এবার বাক্যের মধ্যে একটা অর্থ আছে, ওই অর্থটা বোঝাতে হবে। অর্থ মানে আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, পরামর্শ হতে পারে, সেটা বসিয়ে তারপরে টু বসিয়ে, টু বসিয়ে ভার্ব থেকে, মেন ভার্ব থেকে বাকিটা আবার লিখে দিতে হয়। তাহলে বাক্যটা শুরু করি লিখতে, কি লিখবো, ইউ আর, ইউ আর, লিখেছি ইউ আর। এই ইউ আর এর পরে কি লিখবো, বাক্যটা কি বলেছে, টু বি পাংচুয়াল, সময়টাকে মানিয়ে চলতে বলেছে, তাহলে কি পরামর্শ দিচ্ছে। তাহলে ইউ আর অ্যাডভাইসড, এডি ভিআই SED, ADVISED, অ্যাডভাইসড। এবার টুটা বসাবো, টুটা বসিয়ে মেন ভার্ব থেকে বাকিটা পরপর টুকে দেবো। মেন ভার্ব এখানে কি আছে, ট্রাই, তাহলে পরপর লিখে দেবো, ট্রাই টু বি পাংচুয়াল, ইউ আর অ্যাডভাইসড টু ট্রাই টু বি পাংচুয়াল। বি, BEB, পাংচুয়াল, PUNCTUAL, TUAL, পাংচুয়াল, ফুল স্টপ। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, বসি। পরের জন্য উঠে আসছি, দেখি কি আছে, শুভম চন্দ। দেখি বাক্যটা পড়ি জোরে, এটা কি, লিনা উইল সিং এ সং, জোরে পড়ি। Lina will sing a song. আচ্ছা, লিনা একটি গান গাইবে, গাইবে এটা ক্রিয়াপদ, কি গাইবে, একটি গান, তাহলে এ সংটা হচ্ছে আমার কাছে অবজেক্ট। শুরু করি, প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট লিখতে হয়, এ সং,
SONG। আচ্ছা, এই যে উইলটা কি একটু আগে বললো মোডাল অক্সিলারি, কোন মোডাল অক্সিলারি উল্লেখ করা থাকলে সেটাকে বসিয়ে দিতে হয়, তাহলে বসিয়ে দেবো পরিবর্তন না করে, WILL উইল। আচ্ছা, মোডাল ভার্ব থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি বসে বললাম, বি, বিই বসাই, বিই। আচ্ছা, এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম করতে হয়। সিং এর থার্ড ফর্ম কি, সিং, স্যাং, সাং, SUNG, SUNG, সাং। আচ্ছা, তারপরে কি বসে 4 নম্বরে, এই যে নিয়ম লেখা ছিল বাই বসে, বসাই বাইটা, বাই। তারপরে সাবজেক্টটা অবজেক্ট, লিনা একটা নাউন, নাউন তো পরিবর্তন হয় না, প্রোনাউন পরিবর্তন হয়, তাহলে যেমন ছিল তেমন বসিয়ে দিই, এলটা ক্যাপিটাল যেহেতু প্রপার নাউন, LEENA, ফুল স্টপ। পেরেছি বুঝতে, জটিল লাগেনি তো না? ঠিক আছে, বসি, পরের দিন উঠে আসি। আমি এখানে একটু মুছে দিই, নাহলে পরের বাক্যগুলো লেখা যাবে না, হাতে লেখাটা বেঁকে গেছে এদিকে। আচ্ছা, অভি পড়ি 7 নম্বর বাক্যটা, জোরে পড়ি। He has not read the book. আচ্ছা, হি হ্যাজ নট রিড দ্য বুক। তাহলে শুরু করব, তার আগে কি করতে হয়, ডাইরেক্ট অবজেক্টটা বেছে নিতে হয়। তাহলে হ্যাজ নট রিড পড়েনি, কি পড়েনি, দ্য বুক। শুরু করি, অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। আচ্ছা, দ্য বুক হয়েছে। আচ্ছা, এরপরে অক্সিলারি ভার্ব যা থাকে লিখে দিতে হয়। এখানে হ্যাজ আছে, সিঙ্গুলারে হ্যাজ বসে, প্লুরালে হ্যাভ বসে, একটু আগেই বললাম। তাহলে দা বুক সিঙ্গুলার, হ্যাজটাই বসবে, এটা ছোট করলে কিনলে খুলেতে পারবো না ওখানে। আচ্ছা, ঠিক আছে, লিখি, মোছা দরকার না, লিখি HAS, হ্যাজ। আচ্ছা, নট অক্সিলারি ভার্বের পরে ছাড়া বসানি, তাহলে এখন বসিয়ে রেখে দেবো, নট। আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্ম কি বসে, BEEN, বিন বসে, বসাই, BEEN। এরপর বসাবো মেন ভার্বের থার্ড ফর্ম, এখানে তো করে দেওয়া থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে মেন ভার্বের থার্ড ফর্ম অটোমেটিক্যালি করাই থাকে। আচ্ছা, তাহলে করে দেবো READ, READ, রিড। আচ্ছা, তারপরে বাই বসবে 4 নম্বরে, বসাই এখানে বাই। এরপর সাবজেক্টটা অবজেক্ট, হি থাকলে কি হয়, হি থাকলে হয় হিম, বসাই, বাই হিম, HIM। বাক্য আমরা পড়ি, যে উত্তরটা লিখলাম, The book has not been read by by him, the book has not been read by him. him। ঠিক আছে, বসে পড়ি। পরের জন উঠে আসি, কে আছে, সপ্তর্ষি মন্ডল। আচ্ছা, 8 নম্বর বাক্য, জোরে পড়ি, মাই সাইকেল ওয়াজ স্টোলেন, আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। আচ্ছা, বললাম একটু আগে যে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে কোন ভয়েস হয়, কোন একটা অক্সিলারি ভার্ব উল্লেখ করা আছে, মানে বি ভার্বের সঠিক ফর্মটা আর মেন ভার্বের থার্ড ফর্মটা, তাহলে বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। এবার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। কে চুরি করেছে, চোরে ছাড়া কেউ করবো, তাহলে আমি চোর দেখবো, তাহলে এইখানটাতে আমি কি লিখবো, চোরের ইংলিশ কি, থিপ, লিখি দা থিপ। ওই যে বললাম যে যদি কোনো ডাইরেক্ট মানে প্যাসিভ ভয়েসে কোনো অবজেক্ট বা এর পরে যদি না থাকে, সেটাকে বাক্যের অর্থ অনুযায়ী ধরতে হয়। তাহলে আমরা কি করলাম, দা থিপ, দা থিপ নামক সাবজেক্টটাকে নিয়ে এলাম, THIEF, দা থিপ। আচ্ছা, এরপর কি করব, ওই যে মনে মনে বাইটাকে বাদ দেবো, এরপর মেন ভার্বের থার্ড ফর্মটা বাদ দেবো, আর অক্সিলারি ভার্বের মানে বি ভার্বের সঠিক ফর্মটা বাদ দেবো। তাহলে বি ভার্বের সঠিক ফর্ম যখন বাদ দিচ্ছি, কোন টেন্সটা বাদ যাচ্ছে, ওয়াজটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনাইট ফর্ম। তাহলে মেন ভার্বটা কোন টেন্সে রইবে, পাস্টে রইবে। তাহলে স্টিলের পাস্ট টেন্স হচ্ছে স্টোল, STOLE, স্টোল। আচ্ছা, এরপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কি আছে, মাই সাইকেল, বসাই, মাই সাইকেল, CYCLE, সাইকেল, ফুল স্টপ। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, বসি। সাগর 9 নম্বর বাক্য, জোরে পড়ি 9 নম্বর বাক্যটা, কিন্ডলি লয়, কাইন্ডলি, কাইন্ডলি রিড দ্য লেটার, দয়া করে চিঠিটা পড়ো। আচ্ছা, কাইন্ডলি মানে কিন্তু প্লিজ, বুঝতে পারছি, প্লিজ দিয়ে কোন বাক্যটা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্লিজ থাকলে কি লিখতে হয়, সেই প্লিজের জায়গায় কাইন্ডলি আছে, রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তাহলে কি লিখতে হয়, ভয়েসটা চেঞ্জ করতে গেলে কি করতে হয়, ইউ আর রিকোয়েস্টেড টু। শুরু করি, ইউ
আর এ আর ই, এরপর রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ই এস টি ই ডি, টি ই ডি, রিকোয়েস্টেড টু, টু, আচ্ছা ইউ আর রিকোয়েস্টেড টু। এবার মেন ভার্ব থেকে বাকিটা কি আছে, রিড দা লেটার, লিখে দিই পরপর, রিড দা লেটার, আর ই এ ডি, দা লেটার, এল ই ডবল টি ই আর, লেটার, ফুল স্টপ। পেরেছি বুঝতে? আচ্ছা বসি। পরে অঞ্জন 10 নম্বর বাক্য, জোরে পড়ি বাক্যটা। Have you asked her অ্যাড্রেস, তুমি কি তার ঠিকানাটা জিজ্ঞাসা করেছো, এটা বাক্যটা মিনিংটা। আচ্ছা কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওই যে বললাম বাঁ দিয়ে একটু ফাঁকা রেখে লিখতে হয়, সেটা শুরু করি, বাঁ দিয়ে একটু ফাঁকা রেখে, দাগ দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখি, দিয়ে পরে অবজেক্টটা সাবজেক্ট করি। প্রথমে কি আছে, ওই যে অবজেক্টটা কি, হার অ্যাড্রেস, লিখি একটু ফাঁকা রেখে লিখবো হার অ্যাড্রেস, এইচ ই আর, হার অ্যাড্রেস, এ ডবল ডি আর ই ডবল এস, আর ই ডবল এস, অ্যাড্রেস। আচ্ছা হার অ্যাড্রেস হয়ে গেছে। এবার বললাম যে যে মানে অক্সিলারি ভার্বটা থাকে সেটাকে সাবজেক্ট অনুপাতে বসিয়ে দিতে হয়। তাহলে হার অ্যাড্রেসটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারে কি হ্যাভ বসে না, হ্যাজ বসে। তাহলে বাঁ দিকে ফাঁকা রাখা জায়গাটা এইচটা বড় হাতের পরে করলো লিখবো, কারণ বাক্যের প্রথম অক্ষর বড় হাতের করতে হয়, এইচ এ এস। আচ্ছা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি বসে, বিন। এবারে এই পাশে বসাবো বি ডবল ই এন, বি ডবল ই এন, বিন। আচ্ছা এবার মেন ভার্বের থার্ড ফর্ম অলরেডি এখানে করা থাকে, এ এস কে ইডি বসিয়ে দিই, এ এস কে ইডি। আচ্ছা 4 নম্বর কি বসে, বাই, বসাই। আচ্ছা এবার সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্টে কি আছে, ইউ, ইউটা কি পরিবর্তন হয়, ইউটা একই রকম থেকে যায়, তাহলে ইউটা লিখে দিই এখানে, ওয়াই ও ইউ। আচ্ছা শেষে কি জিজ্ঞাসা চিহ্ন দেবো না ফুল স্টপ? জিজ্ঞাসা? ফুল স্টপ দিলে ভুল, জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা শেষে দিতে হবে। আচ্ছা তাহলে বাক্যটা কি হলো, হ্যাজ হার অ্যাড্রেস বিন আস্কড বাই ইউ। ঠিক আছে বস। সুজয় বাগ, একটু মুছে দিই না, লেখার জন্য জায়গা থাকবো। বাক্যটা পড়ি জোরে, 11 নম্বর বাক্য, I am প্লাকিং plucking ফ্লাওয়ার্স, আমি ফুল তুলছি, প্লাক মানে তোলা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা অবজেক্ট কোনটা, ফ্লাওয়ার্স, শুরু করি, এফ এল ও ডব্লিউ ই আর এস, ফ্লাওয়ার্স। আচ্ছা এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব উল্লেখ এখানে রয়েছে, তাহলে ফ্লাওয়ার্সটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে কি বসবে, এম না ইজ না আর? আর বসাই, আর। এবার মেন ভার্বের থার্ড ফর্ম বসানোর আগে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে, তাহলে আইএনজি এর ক্ষেত্রে কি করি আমরা, বিই আইএনজি করি, বসাই বিই আই এন জি, বিং। আচ্ছা এটা এম মনে হচ্ছে, বিং। আচ্ছা এরপরে কি করব, মেন ভার্বের থার্ড ফর্ম, প্লাক, প্লাকড, প্লাকড, ইডি যোগ হয়ে যাবে, পি এল ইউ সি কে, পি এল ইউ সি কে ই ডি, প্লাকড। তারপরে 4 নম্বর বাই বসবে, দিয়ে পরে সাবজেক্টটা অবজেক্ট করে দেবো, আই থাকলে কি হয়, আই থাকলে মে। সুজয় বাগ বাঘের মতোই উত্তর দিয়েছে, কিন্তু দুঃখের কথা হচ্ছে কি যে লেখাটা বেঁকে গেছে। ঠিক আছে বসি, কোনো চাপ নাই। শেষ বাক্যটা আমার, শেষটা আমি বলবো। কিরকম বাক্যটা আছে লাস্টে, প্লিজ লিসেন টু মি, দয়া করে আমার কথা শোনো। বুঝতেই পারছি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্লিজের পরিবর্তে কি লিখবো, ইউ আর, ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন টু মি। এই হলো আজকের ভয়েস চেঞ্জের ক্লাস।